হ্যালো ফ্রেন্ডস, এই ভিডিওতে বলবো হিস্ট্রি শর্ট কোয়েশ্চেন 10টা। আমি আগের ভিডিওতে এরই সঙ্গে হিস্ট্রি শর্ট কোয়েশ্চেন বলেছিলাম। আজকের ভিডিওতে 10টা শর্ট কোয়েশ্চেন বাছাই করা বলছি ফর এনি কম্পিটিটিভ প্রিপারেশন। সো কোয়েশ্চেন নাম্বার 1, বৌদ্ধ ধর্মে মধ্যপন্থা কি? উত্তর, বৌদ্ধ ধর্মের মতে চরম ভোগবিলাস ও চরম কৃচ্ছ সাধনা এই দুটি পন্থাই আত্মার উন্নতিতে বিঘ্ন ঘটায়। এই জন্যেই বৌদ্ধ ধর্মে এই দুই পন্থার মধ্যপন্থা বা মধ্যম পন্থা অনুসরণের কথা বলা হয়েছে। বৌদ্ধ ধর্ম অনুসারে এই মধ্যপন্থাই হলো নির্বাণ লাভের চরম পথ। কোয়েশ্চেন নাম্বার 2, বৈদিক ধর্ম ও বৌদ্ধ ধর্মের দুটি পার্থক্য আলোচনা করো। নাম্বার 1, বৈদিক ধর্ম ঈশ্বরের অস্তিত্ব বিশ্বাস করে, কিন্তু বৌদ্ধ ধর্মে ঈশ্বরের অস্তিত্বের উল্লেখ পাওয়া যায় না। নাম্বার 2, ওর সাথেই পার্থক্য, বৈদিক ধর্ম বর্ণাশ্রম ও জাতিভেদ প্রথা অনুমোদন করে, কিন্তু বর্ণাশ্রম ও জাতিভেদ প্রথা বৌদ্ধ ধর্মে স্বীকৃত নয়। কোয়েশ্চেন নাম্বার 3, দ্বাদশ অঙ্গ কি? ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। খ্রিস্টপূর্ব 300 অব্দে পাটলিপুত্রে এক ধর্ম সম্মেলনে জৈন ধর্মের প্রবর্তক মহাবীরের অনুগামীরা তার উপদেশ 12টি খণ্ডে লিপিবদ্ধ করেন। এগুলি দ্বাদশ অঙ্গ নামে পরিচিত। কোয়েশ্চেন নাম্বার 4, কারা তীর্থঙ্কর নামে পরিচিত? একসাথেই কোয়েশ্চেন, জৈন ধর্মের প্রথম ও শেষ তীর্থঙ্কর কে ছিলেন? তাহলে কারা তীর্থঙ্কর কাদের বলা হয় না, মহাবীরকে জৈন ধর্মের প্রবর্তক করা হলেও জৈনরা মনে করেন যে তার আগেও 23 জন তীর্থঙ্কর অর্থাৎ মুক্তির পথপ্রদর্শক জৈন ধর্মকে পুষ্ট করেছিলেন। সর্বপ্রথম তীর্থঙ্কর ছিলেন ঋষভদেব বা আদিনাথ, এবং মহাবীর ছিলেন 24তম বা সর্বশেষ তীর্থঙ্কর। ওকে, কোয়েশ্চেন নাম্বার 5, ত্রয়োবিংশ তীর্থঙ্কর কে ছিলেন? পার্শ্বনাথ ছিলেন ত্রয়োবিংশ তীর্থঙ্কর। এর সাথেই প্রশ্ন আছে একটা, যে চতুর্জাম জৈন ধর্মের নীতি কি? দেখো, চতুর্জাম হচ্ছে জৈন ধর্মের প্রবক্তা পার্শ্বনাথ 4টি শিক্ষা দিয়েছিলেন, তা চতুর্জাম নামে পরিচিত। কি কি 4টে শিক্ষা? 1, হিংসা করো না। 2, মিথ্যা কথা বলো না। 3, চুরি নিন্দনীয়। এবং 4, সম্পত্তি অর্জন করবে না। এই 4টি শিক্ষার সঙ্গে মহাবীর ব্রহ্মচর্য পালনের নির্দেশ সংযোজন করেছিলেন। কোয়েশ্চেন নাম্বার 6 বা 6, জৈন মতে কিভাবে আত্মার চরম মুক্তি লাভ সম্ভব? জৈন ধর্মের মতে মানুষের সত্য বিশ্বাস, সত্য জ্ঞান এবং সত্য আচরণ, এই 3টি গুণ হলো মানুষের ত্রিরত্ন। এই 3টি গুণ বা ত্রিরত্নের সাহায্যে সিদ্ধশিলা বা আত্মার চরম মুক্তি বা পরম আনন্দ লাভ করা যায়। কোয়েশ্চেন নাম্বার 7, জৈন ধর্মের মূল কথা কি? অথবা প্রশ্নটা এভাবেও আসতে পারে, জৈন ধর্মে পঞ্চ মহাব্রত কি? দেখো কি কি বলছে না, জৈন ধর্মের মূল কথা হলো অহিংসা। এটা আমরা সবাই জানি। পার্শ্বনাথ প্রবর্তিত চতুর্জাম নীতি: 1, অহিংসা। 2, সত্য। 3, অচৌর্য। 4, অপরিগ্রহ। এবং মহাবীর প্রবর্তিত ব্রহ্মচর্য। মোট এই 5 নীতিকে একসঙ্গে পঞ্চমহাব্রত বলা হয়, যা জৈন ধর্মের মূল ভিত্তি।
মূর্তি। কোয়েশ্চেন নাম্বার 8, জৈন ধর্মের ত্রিরত্ন বলতে কি বোঝায়? জৈন ধর্মের মতে 1 সত্য বিশ্বাস, 2 সত্য জ্ঞান এবং 3 সত্য আচরণ, এই 3টি গুণ হলো মানুষের ত্রিরত্ন। এই 3টি গুণ বা ত্রিরত্নের সাহায্যে পরম শুদ্ধ আনন্দ বা আত্মার মুক্তি অর্থাৎ সিদ্ধশিলা লাভ করা যায়। কোয়েশ্চেন নাম্বার 9, জৈন ধর্মের বিভাগ দুটির নাম কি কি? 1 শ্বেতাম্বর, 2 দিগম্বর। লাস্ট কোয়েশ্চেন নাম্বার 10, খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দীতে উত্তর ভারতে কোন কোন ভাষা ব্যবহৃত হতো? উত্তর হলো সংস্কৃত, অর্ধমাগধী, প্রাকৃত ভাষা ব্যবহৃত হতো। এর সাথেই আরেকটা প্রশ্ন, এদের সমৃদ্ধিতে জৈন ও বৌদ্ধ ধর্মের কিরূপ ভূমিকা ছিল? উত্তর, বেশিরভাগ বৌদ্ধ ধর্মগ্রন্থ পালি ভাষায় এবং জৈন ধর্মগ্রন্থগুলি প্রাকৃত ও অর্ধমাগধী ভাষায় লেখা হয়েছিল। এই কারণে পালি ভাষার সমৃদ্ধিতে বৌদ্ধ ধর্মের এবং অর্ধমাগধী ও প্রাকৃত ভাষার সমৃদ্ধিতে জৈন ধর্মের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। সো ভিডিও ভালো লাগলে প্রচুর শেয়ার করো, লাইক করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। গুড নাইট।